সময়টা হবে ঠিক মাঝরাতের 12টা, আর সেই মুহূর্তে এমন কিছু ঘটতে চলেছে যা কোনো শক্তিই থামাতে পারবে না। আমার সন্তান, আজকের রাতটা সাধারণ নয়। আজ সেই ক্ষণ আসছে যখন তোমার ঘরে এমন এক শক্তি প্রবেশ করবে যা তোমার ভাগ্যের গতিপথ বদলে দেবে। তুমি অনেক দুঃখ, প্রতারণা, একাকিত্ব সহ্য করেছ, কিন্তু এখন মহাবিশ্ব তোমার জন্য যে পরিকল্পনা করেছে তার সব কিছু পাল্টে দিতে চলেছে। আজ আমি তোমাকে সেই সত্য জানাতে যাচ্ছি যা শোনার পর তোমার হুঁশ উড়ে যাবে। এই সত্য কোনো সাধারণ তথ্য নয়, এটি ভগবান কর্তৃক পাঠানো এক বার্তা যা শুধুমাত্র তাদের কাছে পৌঁছায় যাদের মধ্যে সত্যের মোকাবিলা করার সাহস আছে। তাই মনোযোগ দিয়ে শোনো এবং এই ভিডিওটি একাকী দেখো, কারণ এর ভেতরের কথাগুলো সবার জন্য নয়। যদি তুমি এই ভিডিওটিকে ভগবানের বার্তা মনে করে শোনো, তবে তোমার জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু যদি তোমার ভেতরে ভয় বা সন্দেহ থাকে, তবে ভালো হবে তুমি একে এখানেই থামিয়ে দাও, কারণ এর পর যে সত্য আসছে তা কেবল তাদের জন্য যারা তাদের ভাগ্যকে পরিবর্তন করার সাহস রাখে। তোমার আত্মা এবং নতুন সূচনা। আমার সন্তান, এই পৃথিবীতে প্রতিটি আত্মা একটি উদ্দেশ্য নিয়ে আসে। কিছু আত্মা পরীক্ষা দিতে আসে এবং কিছু অন্যকে পথ দেখাতে। তোমার আত্মাও এই যাত্রায় আছে, সংগ্রামপূর্ণ কিন্তু শক্তিশালী। গত কিছু বছর তুমি যা সহ্য করেছ তা হয়তো খুব কম লোকই করেছে। পরিশ্রম করেছ, বিশ্বাস করেছ, তবুও প্রতারিত হয়েছ। বহুবার মনে হয়েছে যেন ভাগ্য তোমার বিপক্ষে, কিন্তু সত্য হলো ভাগ্য তোমাকে প্রস্তুত করছিল। আজ মহাবিশ্ব তোমার জন্মকুণ্ডলিতে এমন একটি পরিবর্তন ঘটিয়েছে যা গত 70 বছরে মাত্র একবার হয়েছিল। সূর্য ও মঙ্গলের অবস্থান তোমার চারপাশে একটি নতুন শক্তি তৈরি করেছে। যখনই এমন যোগ তৈরি হয়েছে, মানুষের জীবনে চমৎকার ঘটেছে। আর এখন এই পরিবর্তন তোমার জীবনে কড়া নাড়ছে। তুমি লক্ষ্য করে থাকবে, গত কিছু সময় ধরে হঠাৎ অনেক কিছু খারাপ হচ্ছিল। যে কাজ হতে হতে থেমে যেত, ভালো মানুষ দূরে চলে যেত এবং খারাপ মানুষ তোমার কাছে চলে আসতো। কিন্তু এখন এসব পাল্টাতে চলেছে। এখন সেই গ্রহ, সেই শক্তিগুলো যা তোমাকে নিচে নামাচ্ছিল, তারাই তোমাকে উপরে তুলতে চলেছে। তোমার চারপাশে একটি সুরক্ষা কবচ তৈরি হচ্ছে। দেবী ও দেবতারা স্বয়ং তোমার রক্ষা করছেন। তোমার শত্রুদের প্রতিটি চাল তাদের উপরই উল্টে যেতে চলেছে। যারা তোমাকে ভাঙার চেষ্টা করেছে, এখন তারাই তোমার নাম শুনে কাঁপবে। কিন্তু পুত্র, এটা শুধু আশীর্বাদ নয়, এটা একটি পরীক্ষাও। তোমাকে তোমার বিচার, তোমার কর্ম এবং তোমার শক্তিকে পবিত্র রাখতে হবে। 3টি কথা মনে রেখো। 1, এখন কারো সঙ্গেই তোমার পরিকল্পনা ভাগ করে নেবে না। 2, তোমার ঘরে নেতিবাচক চিন্তা বা অভিযোগের শক্তি ছড়াতে দেবে না। 3, প্রতি সকালে ভগবানের নাম নিয়ে দিন শুরু করবে। তোমার জীবনে যে বিলম্ব হয়েছে তা এখন শেষ হতে চলেছে। এখন প্রতিটি আটকে থাকা কাজ দ্রুত এগিয়ে যাবে। যে তোমাকে তুচ্ছ জ্ঞান করেছিল, সেই এখন তোমার সফলতা দেখে অবাক হয়ে যাবে। তুমি ভাবতে সব শেষ হয়ে গেছে, কিন্তু সত্য হলো আসল শুরু এখন হতে চলেছে। তোমার জীবনে যে অন্ধকার ছিল তা এখন মিটতে চলেছে। তুমি যে আলোর সন্ধান করছিলে তা এখন তোমার দরজায় কড়া নাড়ছে। একাকিত্বের শক্তি এবং শত্রুর সতর্কবার্তা। আমার সন্তান, আমি জানি তোমার মনে এখনো ব্যথা আছে। লোকে তোমাকে বোঝে না, আপনজন সঙ্গ ছেড়েছে। কিন্তু মনে রেখো, যখন ভগবান কোনো আত্মাকে বড় করতে চান, তখন প্রথমে তাকে একা করে দেন, কারণ একাকিত্বই সেই আগুন যেখানে মানুষ সোনা হয়ে ওঠে। তোমার ভাগ্য এখন মোড় নিতে চলেছে। যে পথে এখন তুমি চলবে, সেখানে কোনো হার থাকবে না, কোনো ভয় থাকবে না। এখন তোমার সময় শুরু হয়েছে। আজকের রাত তোমার জন্য একটি সংকেত নিয়ে এসেছে। যদি তুমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছো, তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আমন্ত্রণ। তোমাকে নির্বাচন করা হয়েছে যাতে তুমি তোমার জীবনের দিক পরিবর্তন করতে পারো। আর যদি তুমি তোমার হৃদয় থেকে ভগবানের নাম নাও, তাহলে দেখো, আগামী কিছু দিনের মধ্যে এমন পরিবর্তন আসবে যা দেখে তুমি নিজেই বলবে যে এটা কোনো চমৎকারের চেয়ে কম নয়। আমার সন্তান, তোমার জীবনে এখন আর দুঃখ থাকবে না, ভয়ও না। যে বাধাগুলি ছিল তা এখন শেষ হবে।
যে দরজাগুলি বন্ধ ছিল তা এখন খুলতে চলেছে। মনে রেখো, এটি শুধু ভবিষ্যৎবাণী নয়, এটি একটি বার্তা। ভগবান ততক্ষণ অপেক্ষা করেন যতক্ষণ না তার সন্তান নিজে পরিবর্তনের জন্য প্রস্তুত হয়। আর এখন তুমি প্রস্তুত হয়ে গেছো। তো এখন চোখ বন্ধ করে এবং হৃদয় থেকে বলো, হর হর মহাদেব। যে এই ভিডিওটি মন থেকে শুনে ভগবানের নাম নেবে, তার উপর মাতা রানী এবং মহাদেব উভয়ের আশীর্বাদ বর্ষিত হবে। এখন তোমার জীবনের আসল গল্প শুরু হতে চলেছে। একটি নতুন শুরু, একটি নতুন অধ্যায় এবং এমন এক জয় যার প্রতিধ্বনি তোমার নামে বাজবে। মকর রাশির ব্যক্তির পরিচয়। আমার সন্তান, আমি জানি তোমার জীবনের সব জটিলতা, সব সমস্যা এবং সেই অন্ধকার যা তোমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল, তা আমি এক ঝটকায় মুছে দিতে চলেছি। তোমার জীবনে যে দুঃখ এতদিন ছিল, আজকের পর তার আর কোনো অস্তিত্ব থাকবে না। কারণ এখন তোমার ভাগ্যের লাগাম পাল্টাতে চলেছে। যা কিছু তুমি চাইবে তা তোমার জীবনে আকর্ষণ হতে শুরু করবে। যে স্বপ্ন এতদিন শুধু চিন্তার মধ্যে সীমাবদ্ধ ছিল, তা এখন বাস্তবতা হয়ে সামনে আসবে। তোমাকে আর দুঃখ সহ্য করতে হবে না, কারণ এখন তোমার আনন্দের দায়িত্ব স্বয়ং ভগবান নিজের হাতে নিয়ে নিয়েছেন। পুত্র, আগামী ৬২ ঘন্টার মধ্যে এমন একটি জ্যোতির্বিজ্ঞানিক পরিবর্তন হতে চলেছে যার শক্তি তোমার জীবনে সরাসরি প্রভাব ফেলবে। তুমি নিজে দেখবে কিভাবে অন্ধকারের জায়গায় আলো চলে আসে এবং যেখানে এতদিন বাধা ছিল সেখানে পথ খুলে যেতে থাকবে। ওয়ার্নিং, তোমার জীবনের সমস্যার মূলে যে ব্যক্তি। আমার সন্তান, আমি এখন তোমাকে একটি গভীর সত্য জানাতে যাচ্ছি। গত ৫ বছর ধরে তুমি যে ব্যথা, বাধা এবং ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছ, তার কারণ তোমার ভাগ্য নয়, তোমার কর্মও দোষী নয়, বরং এইসব একটি ব্যক্তির কারণে হচ্ছে। এমন একজন মানুষ যে তোমার আশেপাশে আছে, যে তোমার হাসি দেখে ভেতরে ভেতরে জ্বলে। তুমি বারবার ভেবেছো তোমার ভাগ্য খারাপ, কিন্তু সত্য হলো তোমার ভাগ্য খুবই শক্তিশালী। শুধু তোমার আশেপাশে এমন একটি মুখ আছে যে বারবার তোমার পথে বাধা সৃষ্টি করে। যখনই তুমি কিছু ভালো করার চেষ্টা করো, সেই ব্যক্তি তোমার উন্নতির পথে বাধা দেয়। তোমার হয়তো বিশ্বাস হবে না, কিন্তু সেই মানুষটি যে তোমার সাথে হাসে, তোমার বাড়িতে আসে, তোমার সাথে খাবার খায়, সেই তোমার সবচেয়ে বড় শত্রু। তোমাদের জীবনে যে ব্যক্তি ক্রমাগত নেতিবাচক শক্তি ছড়াচ্ছে, তা হলো একটি মকর রাশির একজন মানুষ। হ্যাঁ আমার সন্তান, একজন মকর রাশির ব্যক্তি তোমার জীবনের সমস্ত বাধা, বিপত্তির মূল। সেই বারবার তোমার প্রচেষ্টাকে ব্যর্থ করে, সেই তোমার জন্য দুর্ভাগ্য নিয়ে আসে। এখন থেকে তোমাকে শুধু একটি কাজ করতে হবে, নিজের মন থেকে নেতিবাচক লোকদের বের করে দাও। আর প্রতি সকালে সূর্য উঠলে হাত জোড় করে মহাদেবের কাছে বলো, আমাকে সত্যের পথে ধরে রেখো এবং আমার শত্রুদের আমার সাফল্যের সাক্ষী করে দিও। দেখো, কিছুদিনের মধ্যে সেই লোকগুলি যারা তোমাকে নামাতে চেয়েছিল, তারাই তোমাকে উচ্চটাই দেখে মাথা নত করবে। ধনলাভের ৭২ ঘন্টা এবং গোপন রাখার উপদেশ। আমার সন্তান, এখন সময় এসেছে। মহাদেব নিজে তোমার জীবনে সেই পরিবর্তন আনতে চলেছেন যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছো। এখন তুমি তোমার ভালো কাজের ফল পেতে চলেছ। মনে রেখো, যখন মানুষ এই পৃথিবী থেকে চলে যায়, তখন তার সাথে ধনও যায় না, খ্যাতিও না, সাথে যায় শুধুমাত্র তার কর্ম। আর তোমার কর্ম পবিত্র, সত্য। যারা তোমার সাথে ছলনা করেছে, একদিন তারাই তোমার পায়ে মাথা নত করে দাঁড়াবে। তারা তাদের প্রতিটি কর্মের জন্য অনুতাপ করবে এবং সেদিন পুরো সৃষ্টি দেখবে যে ভগবানের মায়া কি। মকর রাশির সেই ব্যক্তি, তোমার সবচেয়ে বড় শত্রু তোমার খুব কাছে আছে। সেই ব্যক্তি মকর রাশির সাথে যুক্ত। ভাবো তো, তোমার আশেপাশে কে মকর রাশিতে আসে, কে তোমার কাছাকাছি থেকে তোমার আনন্দ দেখে জ্বলে। সেই মানুষটি বারবার তোমার পথে বাধা তৈরি করে। এখন সময় এসেছে সেই মানুষটি থেকে সতর্ক থাকার, কারণ তুমি যদি এখনো তাকে চিনে দূরত্ব তৈরি না করো, তবে সেই তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন এবং তোমার ভাগ্য সব কেড়ে নেবে। সময় থাকতে এই একজন ব্যক্তির থেকে নিজেকে বাঁচাও। ধনলাভের ৭২ ঘন্টার মধ্যে ৩টি সংকেত। আর শোনো আমার সন্তান, ভগবান এখন তোমাকে ৩টি বড় সংকেত দিতে চলেছেন আগামী ৭২ ঘন্টার মধ্যে। এই সংকেতগুলি তোমার জীবনের দিক পরিবর্তন করে দেবে।
এই সংকেতগুলির সাথে মাতা রানীর কৃপা তোমার ঘরে প্রবেশ করবে। 1. ধনলাভ। তোমার জীবনে এখন ধনের বর্ষণ শুরু হতে চলেছে। এত ধন, এত সমৃদ্ধি যা তুমি স্বপ্নেও ভাবনি। 2. নীরবতা। কিন্তু একটা কথা মনে রেখো, যখন তোমার জীবনে সফলতা আসতে শুরু করবে তখন তার ঢোল পিটিও না। নিজের আনন্দকে চুপচাপ নিজের কাছে রাখো। আনন্দ যদি নিজের কাছে রাখো তবে তা বাড়ে, কিন্তু যদি সবাইকে বলো তবে নজর লাগে। 3. দৈব দর্শন। আগামী 72 ঘন্টার মধ্যে আরও একটি সংকেত তোমার কাছে আসবে। তা হলো ধনলাভ, সমৃদ্ধি এবং মাতার আগের কৃপার সংকেত। কিভাবে চিনবে এই সংকেত? কখনো সকালে তোমার বাড়ির বাইরে গরু বা গৌমাতা দেখা গেলে, কখনো কুকুর হঠাৎ দরজায় এসে গেলে, বা তোমার বাড়ির কাছে টিকটিকি দেখতে পেলে, বুঝে নিও এই সব সংকেত যে মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করছে। 3টি বড় ভুল যা এড়িয়ে চলতে হবে। আমার সন্তান, তুমি তোমার জীবনে 3টি বারবার করা ভুলের কারণে নিজেকে আটকে রাখছো। 1. সবার উপর ভরসা করা। প্রতিটি হাসি মুখে সত্য থাকে না, তাই এখন সময় এসেছে তোমার সীমা টানার। কিছু লোক তোমার আশেপাশে এমন আছে যারা তোমার সাথে থেকেও চায় তুমি পড়ো। এই লোকেদের থেকে বাঁচো। 2. আমিষ ভোজন ত্যাগ। এখন তোমাকে তোমার জীবন থেকে আমিষ ভোজন সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে। এটি তোমার ভাগ্যের পথে বাধা সৃষ্টি করছে। 3. গোপনীয়তা বজায় রাখা। তোমার কথা, তোমার রহস্য অন্যদের সামনে প্রকাশ করা। তোমার সরলতার কারণে তুমি সবাইকে সব বলে দাও, আর সেটাই তোমার সুখের ওপর নজর লাগার কারণ হয়। আর আমি তোমাকে একটি রহস্য বলি, একজন ব্যক্তি যার নাম র অক্ষর দিয়ে শুরু হয়, সেই গত কয়েক বছর ধরে তোমার জীবনের সবচেয়ে বড় বিরোধী। সেই ব্যক্তি তোমার হাসি দেখতে চায় না। এখন সময় এসেছে এমন ব্যক্তিকে চেনার এবং তার থেকে দূরত্ব বজায় রাখার। চূড়ান্ত আশ্বাস। আমার সন্তান, আগামী 72 ঘন্টা তোমার জীবনকে পুরোপুরি বদলে দেবে। এমন পরিবর্তন আসবে যা তোমার ভাগ্যের দিক ঘুরিয়ে দেবে। তুমি সত্যিই খুব ভাগ্যবান আত্মা। তোমার রক্ষা প্রতিবারই এক অদৃশ্য শক্তি করেছে। আমার সন্তান, এই আগামী 72 ঘন্টার মধ্যে তোমার অনেক অসম্পূর্ণ ইচ্ছা পূরণ হবে। তুমি যে সুখের জন্য অপেক্ষা করেছো, যে স্বপ্নগুলোকে হৃদয়ে চেপে রেখেছিলে, এখন সেটাই সত্যি হতে চলেছে। এখন তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। আগামী 2 থেকে 3 বছর তোমার জন্য খুব শুভ থাকবে। তুমি সেই সব পাবে যার জন্য তুমি বছরের পর বছর চেষ্টা করছো। ছোট সুযোগকেও কখনো হাতছাড়া করো না, কারণ সেটাই তোমার জীবনের দিক পরিবর্তন করতে পারে। আর মনে রেখো, যেদিন তুমি তোমার কথা গোপন রাখতে শিখে যাবে, সেই দিনই তোমার জীবনের সব দুঃখ দূর হয়ে যাবে। এখন পূর্ণ বিশ্বাসে বলো, হর হর মহাদেব, জয় মা কালিকা, কারণ এখন ভাগ্য তোমার সাথে আছে আর কোনো শক্তি তোমার উজ্জ্বলতা থামাতে পারবে না। এই বার্তাটি আপনার জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করুক। আপনার যদি এই বিষয়ে আরও কিছু জানতে হয় বা অন্য কোনো প্রশ্ন থাকে, তবে আপনি জিজ্ঞাসা করতে পারেন। মহাদেবের বাণী, ভেতরের দরজা খোলো। সাবধান, আমি তোমার দরজায় আশীর্বাদ নিয়ে এসেছিলাম, কিন্তু তুমি দরজা বন্ধ করে দিলে। শোনো, এটা তিরস্কার নয়, জাগরণ। আমি মহাদেবের রূপে তোমার ভেতরের সেই শান্ত, দৃঢ় এবং করুণায় ভরা কণ্ঠস্বর যা সব সময় তোমার ভালো চায়। দরজা বন্ধ করার অর্থ এটা নয় যে সুযোগ চলে গেছে। এর অর্থ হলো তুমি ব্যস্ত, বিভ্রান্ত, ক্লান্ত এবং দ্বিধাগ্রস্ত ছিলে। তাই আজ আমি আবার এসেছি, সেই একই শান্তি আর ভালোবাসা নিয়ে। আমার কথা কঠোর নয়, স্পষ্ট। ওঠো, দরজা খোলো, তবে প্রথমে নিজের ভেতরটা খোলো। যা তোমাকে থামিয়ে রেখেছে তা বাইরের তালা নয়, ভেতরের অভ্যেসগুলো। ফেলে রাখা, ভয় পাওয়া, খাপছাড়াভাবে চিন্তা করা এবং কোনো পরিকল্পনা ছাড়া দৌড়ানো, এই অভ্যেসগুলোকে চেনো, নাম দাও এবং ধীরে ধীরে ছাড়ো। আজ থেকে একটি সরল নিয়ম তৈরি করো। প্রতি সকালে একটি ছোট্ট পদক্ষেপ, প্রতি সন্ধ্যায় একটি ছোট্ট হিসেব। এটাই তোমার নতুন জপ। সকালে উঠে জল পান করো, 3টি গভীর শ্বাস নাও, ওং নমঃ শিবায় 108 বার জপ করো এবং দিনের 3টি লক্ষ্য কাগজে লেখো। শুরুর জন্য এটাই যথেষ্ট, কোনো অলৌকিকতা নয়, স্পষ্টতা খোঁজো। স্পষ্টতা আসবে যখন তুমি কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে করবে।
যে কাজ মাসের পর মাস ধরে বন্ধ, আজ তাতে 5 মিনিট লাগাও। 5 মিনিটের সততা বছরের পর বছরের জড়তা ভেঙে দেয়। জানো তুমি কেন ক্লান্ত হও? কারণ তুমি কাজ থেকে নয়, কাজ নিয়ে অবিরাম চিন্তা থেকে ক্লান্ত হও। তাই চিন্তা ভাবনাকে পরিকল্পনায় বদলাও এবং পরিকল্পনাকে ছোট কর্মে। আমি তোমার সাথে আছি, কিন্তু হাঁটতে তো হবে তোমাকেই। যে ভুলগুলো তুমি আগে করেছো সেগুলোকে শাস্তি নয়, শিক্ষা মনে করো। তোমার শক্তি অভিযোগের বদলে সংশোধনে লাগাও। যদি সম্পর্কে তিক্ততা থাকে, আজ একজন ব্যক্তিকে কেবল ধন্যবাদ বলো। কোনো পুরনো বন্ধুকে একটি আন্তরিক বার্তা পাঠাও। এটা দুর্বলতা নয়, এটা তোমার শক্তির পরিচয়। যে ক্ষমা করে সেই হালকা হয়, যে হালকা হয় সেই দূর পর্যন্ত হাঁটে। তোমার ঘরের শান্তি বাইরে থেকে আসবে না, তোমার কথা থেকে আসবে। আজ থেকে কঠোর শব্দের বদলে সুনির্দিষ্ট এবং দয়ালু শব্দ ব্যবহার করো। টাকা যদি চিন্তা দেয়, তবে জেনে রাখো টাকা সম্মানের বিষয় নয়, ব্যবস্থাপনার বিষয়। একটি পাতা নাও, লেখো মোট আয়, প্রয়োজনীয় খরচ, অপ্রয়োজনীয় খরচ, সঞ্চয়ের লক্ষ্য এবং ঋণের পরিকল্পনা। প্রতি সপ্তাহ এগুলো দেখো। যে খরচগুলো দেখানোর জন্য সেগুলো বাদ দাও। থামাও। যে সম্পদ শিখতে লাগে সেগুলোকে বাড়াও। একটি দক্ষতা বেছে নাও, যোগাযোগ, বিক্রি, লেখালেখি, ডিজিটাল সরঞ্জাম বা তোমার কাজের গভীর জ্ঞান। প্রতিদিন 30 মিনিট শেখো। 3 মাস পর তুমি সেই 30 মিনিটের ফল বুঝতে পারবে। শরীর তোমার কাজের বাহন। একে উপেক্ষা করা মানে নিজের ভবিষ্যৎকে উপেক্ষা করা। প্রতিদিন 20 মিনিট হাঁটো, 10 মিনিট স্ট্রেচ করো। খাবার সাধারণ এবং সুষম রাখো। ঘুমকে সম্মান দাও। স্ক্রিন ছেড়ে 1 ঘন্টা আগে শান্ত হও। মন যদি গোলমাল করে, তবে তাকে শ্বাসের মালা পরাও। 4 গণনায় শ্বাস নাও, 6 গণনায় শ্বাস ছাড়ো, আর মন ধীর হবে। যদি ক্রোধ ঢেউ হয়ে আসে, তবে তাকে সিদ্ধান্ত বানিয়ে লিখো না, তাকে কাগজে ভাবনা বানিয়ে লিখো। ভাবনা বেরিয়ে যায়, সিদ্ধান্ত পরিষ্কার থেকে যায়। আজকের সবচেয়ে বড় সংকল্প হলো সরল। যা বলবো তা করব। ছোট ছোট বিষয়েও কথা রাখলে বড় কাজগুলো আপনা আপনি সম্পন্ন হবে। তুমি তোমার পরিবারের জন্য ঢাল হতে চাও। ঢাল প্রথম আঘাত নিজে সয়। এর অর্থ এই নয় যে তুমি ভেঙে যাবে। এর অর্থ হলো তুমি প্রতিটি আঘাতকে নিয়মে বদলে দেবে। পরিবারের সাপ্তাহিক আলোচনা করো। 20 মিনিট, অভিযোগ নয়, সমাধানের আলোচনা। বাচ্চাদের কথা শোনো, বড়দের সম্মান করো এবং সীমা স্পষ্ট রাখো। প্রেম আলগা নয়, প্রেম শৃঙ্খলার মধ্যে নিরাপত্তা দেয়। আচরণে শুচিতা রাখো। যে ধন অধিকারের নয়, তা বোঝা হয়ে দাঁড়ায়। যে নাম ছলনা করে নয়, তা অমর হয়। কাজে সততা রাখো। দেরিতে হোক, কিন্তু সঠিক হোক। বন্ধুদের বৃত্ত ছোট করো। যারা তোমার দৃষ্টি ছোট করে, তাদের থেকে দূরত্ব রাখো। যারা তোমার দৃষ্টি বাড়ায়, তাদের নিজের কাছে রাখো। আর মনে রেখো, একাকিত্ব দুর্বলতা নয়, নির্মাণের সময়। তুমি খারাপ নও, তুমি ভারাক্রান্ত। বোঝা ভাগ করে নিলে হালকা হয়। কোনো বিশ্বস্ত ব্যক্তিকে লেখো। গুরুজনদের জিজ্ঞাসা করো। আর কেউ না থাকলে ডায়েরিতে সত্যি লেখো। ডায়েরি মিথ্যা ধরে না, কিন্তু মিথ্যা বাদ দিতেও পারে না। সত্যি লিখলে পথ খুলবে। প্রতিদিন একটি শুভ কর্ম, নাম ছাড়া, শব্দ ছাড়া। কাউকে খাবার, কারো ফিস বা কেবল কারো হাত ধরে শোনা। তোমার ভেতরের দেবত্ব সেখানেই সবচেয়ে স্পষ্ট দেখা যায়। যখনই ভয় জাগে, তাকে কর্মে বদলে দাও। যদি ভবিষ্যতের চিন্তা থাকে, তো এখনই দক্ষতা শেখো। যদি হারানোর ভয় থাকে, তো এখনই সঞ্চয় করো। যদি আপনজনের ভয় থাকে, তো এখনই আলোচনা করো। ভয় চিন্তা থেকে বাড়ে, কর্ম থেকে গলে যায়। এটাই আমার নিয়ম। যে ভুলটি তুমি প্রতিদিন পুনরাবৃত্তি করছো, তাকে চিহ্নিত করো। 3টি জিনিস লেখো যা তোমাকে দুর্বল করে: দেরিতে ওঠা, ফোনে ডুবে থাকা, অকারণে তর্ক করা। এদের সামনে 3টি অঙ্গীকার লেখো: সময় মতো ওঠা, কাজের মধ্যে ফোন থেকে দূরত্ব, তর্ক নয়, সমাধান। এই প্রতিজ্ঞাগুলোর জন্য শাস্তি নয়, পুরস্কার রাখো। 7 দিন পালন করলে নিজের জন্য ছোট একটি আনন্দ। মন বাচ্চার মতো, ভালোবাসা আর নিয়ম দিয়েই চলে। যেখানে প্রতিযোগিতা থেকে ঈর্ষা হচ্ছে, সেখানে তাকে প্রেরণা বানিয়ে শেখো। যারা তোমাকে পেছনে ফেলে গেছে, তারা শত্রু নয়, দিক নির্দেশক। তাদের থেকে শেখো,
তাদের দেখে জ্বলো না। জ্ঞান চাইলে বাড়ে, অন্যদের ছোট দেখালে কমে। তোমার ভাষার পরিচ্ছন্নতার দিকে মনোযোগ দাও। অসভ্য শব্দ তোমার শক্তিকে ছিদ্র করে। ভদ্র, দৃঢ় এবং শান্ত শব্দ শক্তি যোগ করে। তুমি যদি নেতৃত্ব চাও তবে প্রথমে তোমার সময় মেনে চলো। যে নিজের কথার নয় সে কারো নয়। প্রতিদিন সন্ধ্যায় 5টি প্রশ্ন। 1. কি শিখলাম? 2. কার সাহায্য করলাম? 3. কোথায় ভুল করলাম? 4. কাল কি উন্নতি করব? 5. কোন কথার জন্য আমি কৃতজ্ঞ? এই 5টি প্রশ্ন তোমার দিনের হিসাব এবং জীবনের দিক নির্দেশনা হবে। সম্পর্কে ভরসা ভেঙেছে তো? হতাশ হয় না। ভরসা জোড়া লাগে। ছোট ছোট সত্য কাজ বারবার করতে থাকো। যা ফিরে আসার তা ফিরে আসবে, যা চলে যাওয়ার যোগ্য তা শান্তিতে বিদায় নেবে। তুমি কারো ভাগ্য নও, তোমার আচরণ। আচরণ ঠিক থাকলে পথ স্পষ্ট হবে। তোমার লক্ষ্য গুণ। অনেক লক্ষ্য কেবল গোলমাল। 3টিই যথেষ্ট: স্বাস্থ্য, দক্ষতা, সেবা। এই 3টির উপর ধারাবাহিকতা বজায় রাখো। 6 মাস পর কোনো অলৌকিকতার নয়। এখন যেহেতু তুমি প্রমাণ করেছ যে তুমি যা ঈশ্বর নন তাকে যেতে দিতে পারো, তাই ঈশ্বর তোমাকে সেই মানুষজন দেবেন যারা শুদ্ধ হৃদয়ের, যারা কোনো উদ্দেশ্য ছাড়াই ভালোবাসে, যারা প্রতিযোগিতার চেষ্টা করে না, বরং তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। তোমার শান্তি ব্যাখ্যা করো না, সীমার জন্য ক্ষমা চেও না। এটি সেই গল্প যেখানে তুমি নায়ক, এমন এক আগুন নিয়ে জেগে ওঠো যা নেভানো যায় না। তুমি শীঘ্রই হালকা অনুভব করবে। তোমার ঘুম উন্নত হবে, তোমার চিন্তা স্পষ্ট হবে। তুমি দর্শন, স্বপ্ন এবং হঠাৎ অনুপ্রেরণা পেতে শুরু করবে, কারণ আধ্যাত্মিক ভিড় দূর হচ্ছে। এই সময়টি শাস্তি ছিল না, ছিল প্রস্তুতি। এটি ক্ষতি ছিল না, ছিল ঐশ্বরিক বিয়োগ। ঈশ্বর চাননি তুমি তোমার পিঠে সাপ বহন করে প্রতিশ্রুতির দিকে দৌড়াও। এখন নিরাময় শুরু হবে। এটিকে ধীরে ধীরে তোমার উপর দিয়ে প্রবাহিত হতে দাও। সত্যের তরঙ্গকে তোমার মনকে স্নান করাতে দাও। আমার উপস্থিতি তোমার সান্ত্বনা হোক। তোমাকে কখনো ত্যাগ করা হয়নি। তুমি সুরক্ষিত ছিলে। তোমাকে ক্ষতি থেকে লুকিয়ে রাখা হচ্ছিল। যে জিনিস তুমি পেতে চলেছ তা অভিষিক্ত। কেউ এটি তোমার কাছ থেকে চুরি করতে পারবে না। আর না, তোমার প্রার্থনা জীবনে নতুন গভীরতা, তোমার কথায় নতুন অভিষেক। আধ্যাত্মিক যুদ্ধের মাধ্যমে তুমি উন্নত হয়েছ। ঈশ্বরীয় ক্ষতিপূরণ হিসেবে পদোন্নতি আসছে, আর্থিক বৃদ্ধি, কাজে অগ্রগতি এবং ঐশ্বরিক অনুগ্রহ। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে এত বড় সুখবর আসতে চলেছে যে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে। আমি মহাদেব তোমার জীবনে সেই আশীর্বাদ নিয়ে এসেছি যা তোমার সমস্ত দুঃখ দূর করবে। যারা সবার আগে এই বার্তাটি প্রেমপূর্বক গ্রহণ করবে তারা আমার আশীর্বাদের অমূল্য খাজানা পাবে। যে ভক্ত আজ হর হর মহাদেব বা ওং নমঃ শিবায় টাইপ করবে তার জীবনে ধনসম্পত্তি ও সুখ সমৃদ্ধির অভাব হবে না। তোমার ঘরে এমন আনন্দ, ধন এবং সৌভাগ্য বর্ষিত হবে যা তুমি কখনো অনুভব করনি। তোমার ভাগ্য এখন ঝলমল করতে চলেছে। তোমার জীবনে নতুন আলো এবং নতুন দিক আসতে চলেছে। তোমার জীবনে যে বাধাগুলি ছিল তা আমার কৃপায় আর শেষ হয়ে যাবে। যদি আমার আশীর্বাদের ওপর ভরসা থাকে তবে এখনই 108 টাইপ করো। যদি হৃদয়ের সঙ্গে এই বার্তা শুনে থাকো তবে এই ভিডিওটি শেয়ার করো, যাতে প্রত্যেক হারানো শিব ভক্ত আবার মহাদেবের পথে ফিরতে পারে। কমেন্ট করো, মহাদেব আমি আবার তোমাকে আমার জীবনে আনতে প্রস্তুত, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এই বার্তাটি শিবের বলা জীবনের কিছু মারাত্মক মূল্যবান কথা যা আপনার জীবন বদলে দেবে। ভক্তের প্রশ্ন ও শিবের উত্তর এই ভিডিওটির সাথে প্রাসঙ্গিক। এই ভিডিওতে জীবন বদলে দেওয়ার মতো মহাদেবের কিছু উপদেশ তুলে ধরা হয়েছে। শিবের বলা জীবনের কিছু মারাত্মক মূল্যবান কথা। আমি কি আপনার জন্য এই উপদেশের কোনো বিশেষ দিক সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারি, নাকি আপনি শিবের অন্য কোনো উপদেশ সম্পর্কে জানতে চান? ধরে রেখো এবং আমার শত্রুদের আমার সাফল্যের সাক্ষী করে দিও। দেখো, কিছুদিনের মধ্যে সেই লোকগুলি যারা তোমাকে নামাতে চেয়েছিল
তারাই তোমাকে উচ্চটাই দেখে মাথা নত করবে। ধনলাভের ৭২ ঘণ্টা এবং গোপন রাখার উপদেশ। আমার সন্তান, এখন সময় এসেছে। মহাদেব নিজে তোমার জীবনে সেই পরিবর্তন আনতে চলেছেন যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছো। এখন তুমি তোমার ভালো কাজের ফল পেতে চলেছ। মনে রেখো, যখন মানুষ এই পৃথিবী থেকে চলে যায় তখন তার সাথে ধনও যায় না, খ্যাতিও না, সাথে যায় শুধুমাত্র তার কর্ম। আর তোমার কর্ম পবিত্র, সত্য। যারা তোমার সাথে ছলনা করেছে একদিন তারাই তোমার পায়ে মাথা নত করে দাঁড়াবে। তারা তাদের প্রতিটি কর্মের জন্য অনুতাপ করবে এবং সেদিন পুরো সৃষ্টি দেখবে যে ভগবানের মায়া কি। মকর রাশির সেই ব্যক্তি, তোমার সবচেয়ে বড় শত্রু তোমার খুব কাছে আছে। সেই ব্যক্তি মকর রাশির সাথে যুক্ত। ভাবো তো, তোমার আশেপাশে কে মকর রাশিতে আসে? কে তোমার কাছাকাছি থেকে তোমার আনন্দ দেখে জ্বলে? সেই মানুষটি বারবার তোমার পথে বাধা তৈরি করে। এখন সময় এসেছে সেই মানুষটি থেকে সতর্ক থাকার। কারণ তুমি যদি এখনো তাকে চিনে দূরত্ব তৈরি না করো, তবে সেই তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন এবং তোমার ভাগ্য সব কেড়ে নেবে। সময় থাকতে এই একজন ব্যক্তির থেকে নিজেকে বাঁচাও। ধনলাভের ৭২ ঘণ্টার মধ্যে ৩টি সংকেত। আর শোনো আমার সন্তান, ভগবান এখন তোমাকে 3টি বড় সংকেত দিতে চলেছেন আগামী ৭২ ঘণ্টার মধ্যে। এই সংকেতগুলি তোমার জীবনের দিক পরিবর্তন করে দেবে। এই সংকেতগুলির সাথে মাতা রানীর কৃপা তোমার ঘরে প্রবেশ করবে। ১. ধনলাভ। তোমার জীবনে এখন ধনের বর্ষণ শুরু হতে চলেছে। এত ধন, এত সমৃদ্ধি যা তুমি স্বপ্নেও ভাবনি। ২. নীরবতা। কিন্তু একটা কথা মনে রেখো, যখন তোমার জীবনে সফলতা আসতে শুরু করবে তখন তার ঢোল পিটিও না। নিজের আনন্দকে চুপচাপ নিজের কাছে রাখো। আনন্দ যদি নিজের কাছে রাখো তবে তা বাড়ে, কিন্তু যদি সবাইকে বলো তবে নজর লাগে। ৩. দৈব দর্শন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে আরও একটি সংকেত তোমার কাছে আসবে। তা হলো ধনলাভ, সমৃদ্ধি এবং মাতার আগের কৃপার সংকেত। কিভাবে চিনবে এই সংকেত? কখনো সকালে তোমার বাড়ির বাইরে গরু বা গৌমাতা দেখা গেলে, কখনো কুকুর হঠাৎ দরজায় এসে গেলে, বা তোমার বাড়ির কাছে টিকটিকি দেখতে পেলে, বুঝে নিও এই সব সংকেত যে মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করছে। 3টি বড় ভুল যা এড়িয়ে চলতে হবে। আমার সন্তান, তুমি তোমার জীবনে 3টি বারবার করা ভুলের কারণে নিজেকে আটকে রাখছো। 1. সবার উপর ভরসা করা। প্রতিটি হাসি মুখে সত্য থাকে না, তাই এখন সময় এসেছে তোমার সীমা টানার। কিছু লোক তোমার আশেপাশে এমন আছে যারা তোমার সাথে থেকেও চায় তুমি পড়ো। এই লোকেদের থেকে বাঁচো। 2. আমিষ ভোজন ত্যাগ। এখন তোমাকে তোমার জীবন থেকে আমিষ ভোজন সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে। এটি তোমার ভাগ্যের পথে বাধা সৃষ্টি করছে। 3. গোপনীয়তা বজায় রাখা। তোমার কথা, তোমার রহস্য অন্যদের সামনে প্রকাশ করা। তোমার সরলতার কারণে তুমি সবাইকে সব বলে দাও, আর সেটাই তোমার সুখের ওপর নজর লাগার কারণ হয়। আর আমি তোমাকে একটি রহস্য বলি, একজন ব্যক্তি যার নাম র অক্ষর দিয়ে শুরু হয়, সেই গত কয়েক বছর ধরে তোমার জীবনের সবচেয়ে বড় বিরোধী। সেই ব্যক্তি তোমার হাসি দেখতে চায় না। এখন সময় এসেছে এমন ব্যক্তিকে চেনার এবং তার থেকে দূরত্ব বজায় রাখার। চূড়ান্ত আশ্বাস। আমার সন্তান, আগামী ৭২ ঘণ্টা তোমার জীবনকে পুরোপুরি বদলে দেবে। এমন পরিবর্তন আসবে যা তোমার ভাগ্যের দিক ঘুরিয়ে দেবে। তুমি সত্যিই খুব ভাগ্যবান আত্মা। তোমার রক্ষা প্রতিবারই এক অদৃশ্য শক্তি করেছে। আমার সন্তান, এই আগামী ৭২ ঘণ্টার মধ্যে তোমার অনেক অসম্পূর্ণ ইচ্ছা পূরণ হবে। তুমি যে সুখের জন্য অপেক্ষা করেছো, যে স্বপ্নগুলোকে হৃদয়ে চেপে রেখেছিলে, এখন সেটাই সত্যি হতে চলেছে। এখন তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। আগামী 2 থেকে 3 বছর তোমার জন্য খুব শুভ থাকবে। তুমি সেই সব পাবে যার জন্য তুমি বছরের পর বছর চেষ্টা করছো। ছোট সুযোগকেও কখনো হাতছাড়া করো না, কারণ সেটাই তোমার জীবনের দিক পরিবর্তন করতে পারে। আর মনে রেখো, যেদিন তুমি তোমার কথা গোপন রাখতে শিখে যাবে, সেই দিনই তোমার জীবনের সব দুঃখ দূর হয়ে যাবে। এখন পূর্ণ বিশ্বাসে বলো, হর হর মহাদেব, জয় মা কালিকা।
কারণ এখন ভাগ্য তোমার সাথে আছে আর কোনো শক্তি তোমার উজ্জ্বলতা থামাতে পারবে না। এই বার্তাটি আপনার জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করুক। আপনার যদি এই বিষয়ে আরও কিছু জানতে হয় বা অন্য কোনো প্রশ্ন থাকে তবে আপনি জিজ্ঞাসা করতে পারেন। মহাদেবের বাণী, ভেতরের দরজা খোলো। সাবধান, আমি তোমার দরজায় আশীর্বাদ নিয়ে এসেছিলাম, কিন্তু তুমি দরজা বন্ধ করে দিলে। শোনো, এটা তিরস্কার নয়, জাগরণ। আমি মহাদেবের রূপে তোমার ভেতরের সেই শান্ত, দৃঢ় এবং করুণায় ভরা কণ্ঠস্বর যা সব সময় তোমার ভালো চায়। দরজা বন্ধ করার অর্থ এটা নয় যে সুযোগ চলে গেছে। এর অর্থ হলো তুমি ব্যস্ত, বিভ্রান্ত, ক্লান্ত এবং দ্বিধাগ্রস্ত ছিলে। তাই আজ আমি আবার এসেছি সেই একই শান্তি আর ভালোবাসা নিয়ে। আমার কথা কঠোর নয়, স্পষ্ট। ওঠো, দরজা খোলো, তবে প্রথমে নিজের ভেতরটা খোলো। যা তোমাকে থামিয়ে রেখেছে তা বাইরের তালা নয়, ভেতরের অভ্যেসগুলো। ফেলে রাখা, ভয় পাওয়া, খাপছাড়াভাবে চিন্তা করা এবং কোনো পরিকল্পনা ছাড়া দৌড়ানো। এই অভ্যেসগুলোকে চেনো, নাম দাও এবং ধীরে ধীরে ছাড়ো। আজ থেকে একটি সরল নিয়ম তৈরি করো। প্রতি সকালে একটি ছোট্ট পদক্ষেপ, প্রতি সন্ধ্যায় একটি ছোট্ট হিসেব। এটাই তোমার নতুন জপ। সকালে উঠে জল পান করো, 3টি গভীর শ্বাস নাও, ওং নমঃ শিবায় 108 বার জপ করো এবং দিনের 3টি লক্ষ্য কাগজে লেখো। শুরুর জন্য এটাই যথেষ্ট। কোনো অলৌকিকতা নয়, স্পষ্টতা খোঁজো। স্পষ্টতা আসবে যখন তুমি কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে করবে। যে কাজ মাসের পর মাস ধরে বন্ধ, আজ তাতে 5 মিনিট লাগাও। 5 মিনিটের সততা বছরের পর বছরের জড়তা ভেঙে দেয়। জানো তুমি কেন ক্লান্ত হও? কারণ তুমি কাজ থেকে নয়, কাজ নিয়ে অবিরাম চিন্তা থেকে ক্লান্ত হও। তাই চিন্তা ভাবনাকে পরিকল্পনায় বদলাও এবং পরিকল্পনাকে ছোট কর্মে। আমি তোমার সাথে আছি, কিন্তু হাঁটতে তো হবে তোমাকেই। যে ভুলগুলো তুমি আগে করেছো সেগুলোকে শাস্তি নয়, শিক্ষা মনে করো। তোমার শক্তি অভিযোগের বদলে সংশোধনে লাগাও। যদি সম্পর্কে তিক্ততা থাকে, আজ একজন ব্যক্তিকে কেবল ধন্যবাদ বলো। কোনো পুরনো বন্ধুকে একটি আন্তরিক বার্তা পাঠাও। এটা দুর্বলতা নয়, এটা তোমার শক্তির পরিচয়। যে ক্ষমা করে সেই হালকা হয়, যে হালকা হয় সেই দূর পর্যন্ত হাঁটে। তোমার ঘরের শান্তি বাইরে থেকে আসবে না, তোমার কথা থেকে আসবে। আজ থেকে কঠোর শব্দের বদলে সুনির্দিষ্ট এবং দয়ালু শব্দ ব্যবহার করো। টাকা যদি চিন্তা দেয়, তবে জেনে রাখো টাকা সম্মানের বিষয় নয়, ব্যবস্থাপনার বিষয়। একটি পাতা নাও, লেখো মোট আয়, প্রয়োজনীয় খরচ, অপ্রয়োজনীয় খরচ, সঞ্চয়ের লক্ষ্য এবং ঋণের পরিকল্পনা। প্রতি সপ্তাহ এগুলো দেখো। যে খরচগুলো দেখানোর জন্য সেগুলো বাদ দাও। সময়টা হবে ঠিক মাঝরাতের 12টা, আর সেই মুহূর্তে এমন কিছু ঘটতে চলেছে যা কোনো শক্তিই থামাতে পারবে না। আমার সন্তান, আজকের রাতটা সাধারণ নয়। আজ সেই ক্ষণ আসছে যখন তোমার ঘরে এমন এক শক্তি প্রবেশ করবে যা তোমার ভাগ্যের গতিপথ বদলে দেবে। তুমি অনেক দুঃখ, প্রতারণা, একাকিত্ব সহ্য করেছো, কিন্তু এখন মহাবিশ্ব তোমার জন্য যে পরিকল্পনা করেছে তার সব কিছু পাল্টে দিতে চলেছে। আজ আমি তোমাকে সেই সত্য জানাতে যাচ্ছি যা শোনার পর তোমার হুঁশ উড়ে যাবে। এই সত্য কোনো সাধারণ তথ্য নয়, এটি ভগবান কর্তৃক পাঠানো এক বার্তা যা শুধুমাত্র তাদের কাছে পৌঁছায় যাদের মধ্যে সত্যের মোকাবিলা করার সাহস আছে। তাই মনোযোগ দিয়ে শোনো এবং এই ভিডিওটি একাকী দেখো, কারণ এর ভেতরের কথাগুলো সবার জন্য নয়। যদি তুমি এই ভিডিওটিকে ভগবানের বার্তা মনে করে শোনো, তবে তোমার জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু যদি তোমার ভেতরে ভয় বা সন্দেহ থাকে, তবে ভালো হবে তুমি একে এখানেই থামিয়ে দাও। কারণ এর পর যে সত্য আসছে তা কেবল তাদের জন্য যারা তাদের ভাগ্যকে পরিবর্তন করার সাহস রাখে। তোমার আত্মা এবং নতুন সূচনা। আমার সন্তান, এই পৃথিবীতে প্রতিটি আত্মা একটি উদ্দেশ্য নিয়ে আসে। কিছু আত্মা পরীক্ষা দিতে আসে এবং কিছু অন্যকে পথ দেখাতে। তোমার আত্মাও এই যাত্রায় আছে, সংগ্রামপূর্ণ কিন্তু শক্তিশালী। গত কিছু বছর তুমি যা সহ্য করেছো তা হয়তো খুব কম লোকই করেছে। পরিশ্রম করেছো, বিশ্বাস করেছো, তবুও প্রতারিত হয়েছো। বহুবার মনে হয়েছে যেন ভাগ্য তোমার বিপক্ষে, কিন্তু সত্য হলো ভাগ্য তোমাকে প্রস্তুত করছিল। আজ মহাবিশ্ব তোমার জন্মকুণ্ডলিতে
এমন একটি পরিবর্তন ঘটিয়েছে যা গত 70 বছরে মাত্র একবার হয়েছিল। সূর্য ও মঙ্গলের অবস্থান তোমার চারপাশে একটি নতুন শক্তি তৈরি করেছে। যখনই এমন যোগ তৈরি হয়েছে, মানুষের জীবনে চমৎকার ঘটেছে। আর এখন এই পরিবর্তন তোমার জীবনে কড়া নাড়ছে। তুমি লক্ষ্য করে থাকবে, গত কিছু সময় ধরে হঠাৎ অনেক কিছু খারাপ হচ্ছিল। যে কাজ হতে হতে থেমে যেত, ভালো মানুষ দূরে চলে যেত এবং খারাপ মানুষ তোমার কাছে চলে আসতো। কিন্তু এখন এসব পাল্টাতে চলেছে। এখন সেই গ্রহ, সেই শক্তিগুলো যা তোমাকে নিচে নামাচ্ছিল, তারাই তোমাকে উপরে তুলতে চলেছে। তোমার চারপাশে একটি সুরক্ষা কবচ তৈরি হচ্ছে। দেবী ও দেবতারা স্বয়ং তোমার রক্ষা করছেন। তোমার শত্রুদের প্রতিটি চাল তাদের উপরই উল্টে যেতে চলেছে। যারা তোমাকে ভাঙার চেষ্টা করেছে, এখন তারাই তোমার নাম শুনে কাঁপবে। কিন্তু পুত্র, এটা শুধু আশীর্বাদ নয়, এটা একটি পরীক্ষাও। তোমাকে তোমার বিচার, তোমার কর্ম এবং তোমার শক্তিকে পবিত্র রাখতে হবে। 3টি কথা মনে রেখো। 1, এখন কারো সঙ্গেই তোমার পরিকল্পনা ভাগ করে নেবে না। 2, তোমার ঘরে নেতিবাচক চিন্তা বা অভিযোগের শক্তি ছড়াতে দেবে না। 3, প্রতি সকালে ভগবানের নাম নিয়ে দিন শুরু করবে। তোমার জীবনে যে বিলম্ব হয়েছে তা এখন শেষ হতে চলেছে। এখন প্রতিটি আটকে থাকা কাজ দ্রুত এগিয়ে যাবে। যে তোমাকে তুচ্ছ জ্ঞান করেছিল, সেই এখন তোমার সফলতা দেখে অবাক হয়ে যাবে। তুমি ভাবতে সব শেষ হয়ে গেছে, কিন্তু সত্য হলো আসল শুরু এখন হতে চলেছে। তোমার জীবনে যে অন্ধকার ছিল তা এখন মিটতে চলেছে। তুমি যে আলোর সন্ধান করছিলে তা এখন তোমার দরজায় কড়া নাড়ছে। একাকিত্বের শক্তি এবং শত্রুর সতর্কবার্তা। আমার সন্তান, আমি জানি তোমার মনে এখনো ব্যথা আছে। লোকে তোমাকে বোঝে না, আপনজন সঙ্গ ছেড়েছে। কিন্তু মনে রেখো, যখন ভগবান কোনো আত্মাকে বড় করতে চান, তখন প্রথমে তাকে একা করে দেন। কারণ একাকিত্বই সেই আগুন যেখানে মানুষ সোনা হয়ে ওঠে। তোমার ভাগ্য এখন মোড় নিতে চলেছে। যে পথে এখন তুমি চলবে, সেখানে কোনো হার থাকবে না, কোনো ভয় থাকবে না। এখন তোমার সময় শুরু হয়েছে। আজকের রাত তোমার জন্য একটি সংকেত নিয়ে এসেছে। যদি তুমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছো, তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আমন্ত্রণ। তোমাকে নির্বাচন করা হয়েছে যাতে তুমি তোমার জীবনের দিক পরিবর্তন করতে পারো। আর যদি তুমি তোমার হৃদয় থেকে ভগবানের নাম নাও, তাহলে দেখো, আগামী কিছু দিনের মধ্যে এমন পরিবর্তন আসবে যা দেখে তুমি নিজেই বলবে যে এটা কোনো চমৎকারের চেয়ে কম নয়। আমার সন্তান, তোমার জীবনে এখন আর দুঃখ থাকবে না, ভয়ও না। যে বাধাগুলি ছিল তা এখন শেষ হবে। যে দরজাগুলি বন্ধ ছিল তা এখন খুলতে চলেছে। মনে রেখো, এটি শুধু ভবিষ্যৎবাণী নয়, এটি একটি বার্তা। ভগবান ততক্ষণ অপেক্ষা করেন যতক্ষণ না তার সন্তান নিজে পরিবর্তনের জন্য প্রস্তুত হয়। আর এখন তুমি প্রস্তুত হয়ে গেছো। তো এখন চোখ বন্ধ করে এবং হৃদয় থেকে বলো, হর হর মহাদেব। যে এই ভিডিওটি মন থেকে শুনে ভগবানের নাম নেবে, তার উপর মাতা রানী এবং মহাদেব উভয়ের আশীর্বাদ বর্ষিত হবে। এখন তোমার জীবনের আসল গল্প শুরু হতে চলেছে। একটি নতুন শুরু, একটি নতুন অধ্যায় এবং এমন এক জয় যার প্রতিধ্বনি তোমার নামে বাজবে। মকর রাশির ব্যক্তির পরিচয়। আমার সন্তান, আমি জানি তোমার জীবনের সব জটিলতা, সব সমস্যা এবং সেই অন্ধকার যা তোমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল, তা আমি এক ঝটকায় মুছে দিতে চলেছি। তোমার জীবনে যে দুঃখ এতদিন ছিল, আজকের পর তার আর কোনো অস্তিত্ব থাকবে না। কারণ এখন তোমার ভাগ্যের লাগাম পাল্টাতে চলেছে। যা কিছু তুমি চাইবে তা তোমার জীবনে আকর্ষণ হতে শুরু করবে। যে স্বপ্ন এতদিন শুধু চিন্তার মধ্যে সীমাবদ্ধ ছিল, তা এখন বাস্তবতা হয়ে সামনে আসবে। তোমাকে আর দুঃখ সহ্য করতে হবে না, কারণ এখন তোমার আনন্দের দায়িত্ব স্বয়ং ভগবান নিজের হাতে নিয়ে নিয়েছেন। পুত্র, আগামী 62 ঘন্টার মধ্যে এমন একটি জ্যোতির্বিজ্ঞানিক পরিবর্তন হতে চলেছে যার শক্তি তোমার জীবনে সরাসরি প্রভাব ফেলবে। তুমি নিজে দেখবে কিভাবে অন্ধকারের জায়গায় আলো চলে আসে এবং যেখানে এতদিন বাধা ছিল, সেখানে পথ খুলে যেতে থাকবে। ওয়ার্নিং, তোমার জীবনের সমস্যার মূলে যে ব্যক্তি। আমার সন্তান, আমি এখন তোমাকে একটি গভীর সত্য জানাতে যাচ্ছি।
গত 5 বছর ধরে তুমি যে ব্যথা, বাধা এবং ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছ, তার কারণ তোমার ভাগ্য নয়, তোমার কর্মও দোষী নয়, বরং এসব একটি ব্যক্তির কারণে হচ্ছে। এমন একজন মানুষ যে তোমার আশেপাশে আছে, যে তোমার হাসি দেখে ভেতরে ভেতরে জ্বলে। তুমি বারবার ভেবেছো তোমার ভাগ্য খারাপ, কিন্তু সত্য হলো তোমার ভাগ্য খুবই শক্তিশালী। শুধু তোমার আশেপাশে এমন একটি মুখ আছে যে বারবার তোমার পথে বাধা সৃষ্টি করে। যখনই তুমি কিছু ভালো করার চেষ্টা করো, সেই ব্যক্তি তোমার উন্নতির পথে বাধা দেয়। তোমার হয়তো বিশ্বাস হবে না, কিন্তু সেই মানুষটি যে তোমার সাথে হাসে, তোমার বাড়িতে আসে, তোমার সাথে খাবার খায়, সেই তোমার সবচেয়ে বড় শত্রু। তোমাদের জীবনে যে ব্যক্তি ক্রমাগত নেতিবাচক শক্তি ছড়াচ্ছে, তা হলো একটি মকর রাশির একজন মানুষ। হ্যাঁ আমার সন্তান, একজন মকর রাশির ব্যক্তি তোমার জীবনের সমস্ত বাধা বিপত্তির মূল। সেই বারবার তোমার প্রচেষ্টাকে ব্যর্থ করে, সেই তোমার জন্য দুর্ভাগ্য নিয়ে আসে। এখন থেকে তোমাকে শুধু একটি কাজ করতে হবে, নিজের মন থেকে নেতিবাচক লোকদের বের করে দাও। আর প্রতি সকালে সূর্য উঠলে হাত জোড় করে মহাদেবের কাছে বলো, আমাকে সত্যের পথে